সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। কথাটা ভুল বলেননি, কিন্তু আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে কাজ করি। তো যেটা মানে আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি যেই সংবাদগুলো প্রকাশিত হয় সেগুলো আমি পর্যালোচনা করি। নতুন কোনো তথ্য আমার কাছে নেই, আমার কাছে নতুন কোনো তথ্য থাকবে না এই কারণে যে আমি কোনো পয়েন্টের বাইরে যাই না, আমি কোনো মিথ্যা তথ্য দিতে চাই না। চিন্তা করেন সাম্প্রতিক সময়ে কি পরিমাণ প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, আমি সেটা বলতে চাই না। সেনাবাহিনীকে ঘিরে, বিএনপিকে ঘিরে, আরো অনেক বিষয় নিয়ে চলছে একটার পর একটা, এবং ভয়ঙ্কর সব প্রোপাগান্ডা। এই দেশ চলে গেল, এই ভারত ঢুকে পড়লো, এই ওয়াকার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটতেছে, ওয়াকার এটা করতেছে, তার বিপরীতে অমুকে এটা করতেছে। মানে বিএনপি ভারতের কোলে বসে পড়ছে, ভারত ঢুকে পড়বে যে কোনো মুহূর্তে বাহিনী নিয়ে। এই ধরনের অহরহ চলতে চলতে আমি যেহেতু নিজেও সোশ্যাল মিডিয়াতে কাজ করি, ফলে নিজে খুব শঙ্কিত হয়ে যাই যে আচ্ছা আমি ঠিক আছি তো, কিন্তু আমি একা ঠিক থেকে লাভ কি? চতুর্দিকে যেই ধরনের বড় বড় সব রাঘব বলরা তারা কন্টেন্ট ছাড়তেছে এবং সেখানে মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানে ভিউ হচ্ছে, আমি দেখছি সেটা। আমি চুপচাপ আছি। আমার বলে যে ভাই আপনার তো ভিউ তেমন বেশি না। আমি যে ভাই কি করব, আমার পক্ষে সম্ভব না, আমার অত যোগ্যতা কম। এখন ভিউ বাড়ানোর জন্য যদি আমি এমন সব প্রপাগান্ডা আশ্রয় নিই, মিথ্যা আশ্রয় নিই, লং রানে কি হবে? মানুষ আমাকে কি ভাববে যে আমি আজকে যে কথাটা বললাম সেটা যদি সত্য না হয়, প্রমাণিত না হয়, তখন আমাকে বলবে যে এ হচ্ছে টাকা কামানোর জন্য এই সমস্ত প্রপাগান্ডা ছড়ায়, ভিউ বাড়াচ্ছে, মানে ভিউ বাড়ায় সে ইনকাম করতেছে। বলবে না? বলেন, আপনারা গালি দেবেন। আমি ধীরে ধীরে কাজ করতেছি, যেটা যেই খবরগুলো আসছে মিডিয়াতে সেই খবরের পরিপ্রেক্ষিতে আমার অভিজ্ঞতার আলোকে, আরো মানুষের নানা প্রতিক্রিয়ার আলোকে আমি একটা বিশ্লেষণ দেই। সেই বিশ্লেষণ কারোর মনোপুত হয়, কারো মনোপুত হয় না, সেটা অন্য কথা। কিন্তু আমি মিথ্যা তথ্য, গুজব ছড়াবো, এই কাজটা ভাই আমাকে একটা শুধু রিপোর্ট বের করে দেখান যে আমি এই কাজটা করছি। আমি এই কাজটা কখনোই করি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেহেতু অহরহ অনেকে করছে, সেই কারণে আমি নিজেও সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যে বিব্রত বোধ করি যে কোন দিন না একটা সত্য নিউজকেও পাবলিক মনে করে যে না, এটা আমি মনে হয় গুজব ছড়াচ্ছি। এটা হচ্ছে আমার নিজের রিয়েলাইজেশন। আর এই গুজব ছড়ানো বা অপপ্রচার ছড়ানোর সবচেয়ে বড় ভিকটিম বড় রাজনৈতিক দল বিএনপি, হয়তো জামাত, হয়তো সরকার, আর সেনাবাহিনী তো নিজেও। বরং সেনাপ্রধানকে তার কর্মকর্তারা বলেছিলেন যে আপনি এটা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেন? তিনি বলছেন যে এগুলি প্রতিক্রিয়া দেখায় লাভ নেই, এটা প্রমাণ হবে যে এই কথাগুলো সঠিক না, সময় প্রমাণ করে দেবে। তো উনি অত্যন্ত ধৈর্য নিয়ে সেটা ফেস করছেন, কিন্তু অনেকেই সেই ধৈর্য রাখতে পারে না। নির্বাচন কমিশন নিজেও আতঙ্কিত যে এআই দিয়ে কি না কি কন্টেন্ট বানানো হবে যেটা নির্বাচনটা ভণ্ডুল হয়ে যেতে পারে। সামনে বড় বিপদ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত এই নৈরাজ্য, অপপ্রচার, একজনের ছবি আরেকজনের সাথে কাট করে, বক্তব্য পেস্ট করে, এআই দিয়ে বক্তব্য তৈরি করে যেভাবে প্রচার করা হচ্ছে। এবং সাধারণ মানুষ, আমি দেখলাম যে ইউরোপ আমেরিকায় বসবাসকারী মানুষও সেগুলি অনায়াসে বিশ্বাস করে বসে আছে। তাহলে সাধারণ মানুষ, গ্রামেগঞ্জে সাধারণ মানুষ কি মনে করুন? দেখেন, এমনকি আওয়ামী লীগের শেখ হাসিনা, তারেক রহমান, পুতুল, তারা মাপ চেয়েছে, এটা সেটা করে তাদের ব্যাপারেও অপপ্রচার ছড়ানো হচ্ছে। কিন্তু তারা তো ধরেন মানে এখন রাজনীতির বাইরে চলে গেছে, কিন্তু এই যে অংশটা যারা এখন ক্রিয়াশীল তাদের অবস্থাটা। তো সুতরাং এটা সত্য, এই মুহূর্তে এখনকার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস খুব সংকটাপন্ন সময়। এই সময়টায় কারা কোন অপপ্রচার ছড়ায়, কি নৈরাজ্য তৈরি করে, কি মব তৈরি করে, সেটা নিয়ে আমি নিজেও কিন্তু দর্শক আতঙ্কিত থাকি। তারপরও আমি এই বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্লিজ অনুগ্রহ করে আপনারা আমার বক্তব্যও আপনারা বিশ্বাস করেন না, প্রমাণ করেন, ক্রস করেন,
টেলিভিশনে স্ক্রল দেখেন, অন্য দায়িত্বশীল পত্রিকাগুলো দেখেন, তারপরে বিশ্বাস করেন, নতুবা কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একটা মিথ্যা তথ্য মানে বিশ্বাস করার মধ্য দিয়ে অতীতে বাংলাদেশে বহু ঘটনা ঘটেছে, বহু মানুষের প্রাণহানি ঘটেছে, বহু সম্পদ এবং জীবন চলে গেছে। সুতরাং সতর্ক থাকবেন।